হ্যালো গাইস, ওয়েলকাম টু আড্ডা শো। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুঁই মেচুরির রেসিপি। তো এটা হচ্ছে পুঁই মেচুরি, যেটা আপনারা সকলেই জানেন। তো এটা ছোটোবেলায় আমার খেতে অতটাও ভালো লাগতো না, বাট এটা এখন আমার খুবই ভালো লাগে খেতে। তো এই যে এখানে পুঁই মেচুরিগুলো কুচি কুচি করে কাটা রয়েছে, আর ওর মধ্যে যা যা সবজি রাখবে তার মধ্যে হচ্ছে মোটা মোটা করে কাটা পেঁয়াজ রয়েছে, কচু রয়েছে, এগুলো সব ছোটো ছোটো হবে। কচুগুলো সব ছোটো ছোটো, আলু রয়েছে সেগুলো একটু ডুমো ডুমো করে কাটা, গাজর, বেগুন আর শিম, এই সবজিগুলো আছে। তো এই সবজিগুলো দিলে এটার টেস্ট অনেকটা বেড়ে যায়। এরপর যেটা করতে হবে, একটা কড়া গরম করতে হবে। কড়া গরম হলে তার মধ্যে তেল দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচফোড়ন আর এই যে এই দুটো তেজপাতা দিয়ে দিতে হবে। তো অ্যাকচুয়ালি এটা আমি বলে দিলাম, দেখালাম না, তার একটাই কারণ হচ্ছে কড়াটা ওই গরম হয়ে যখন তেলে পাঁচফোড়ন মা দিচ্ছিল আর তেজপাতাটা, তো সেই সময় ভিডিওটা আমার অ্যাকচুয়ালি করা হয়েছিল না, সেই জন্য বলে দিলাম। তারপরে সবজিগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে পুঁই মেচুরিটা অ্যাড করতে হবে। তো আমি আপনাদেরকে ওই জন্য মুখেই বলে দিলাম, এবং এটা দেওয়ার পর একটু বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। তবে পুরোটাই কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। আর তারপরে ভাজা হয়ে গেলে ভাজা সবজিগুলোকে নামিয়ে নিতে হবে একটা প্লেটে। আর তারপরে গ্যাসটা গরম করে আবার কড়াটা গরম করে সামান্য পরিমাণ এর মধ্যে দিতে হবে তেল। এই যে এখানে তেলটা দিয়ে দেওয়া হচ্ছে, এই তেলটা কিন্তু গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিতে হবে, মানে গুঁড়ো যেটা। তার মধ্যে আদা রসুন অ্যাড করা হয়েছে এবং পরিমাণ মতো হলুদ দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ। এরপরে যেটা দিতে হচ্ছে, এটা হচ্ছে জিরে আর ধনেকে গুঁড়ো করা থাকে, আমাদের ঘরেই থাকে, ওটা ঘরে মিক্সিতেই করা হয়। তো ওটা দেওয়ার পর এই মশলাটা ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে। জলটা নেড়ে চেড়ে সবজিটা দিয়ে সবজিটা ভাজার পর যেটা করতে হবে, যেটা আমি দেখানো হয়নি, সেটা হচ্ছে কিছু চিংড়ি মাছ এনেছিলাম। তো চিংড়ি মাছগুলো মা ভেজে রেখেছিলো নুন হলুদ মাখিয়ে, আর একটা মাছের মাথাও ছিল সেটাও ভেজে রেখেছিলো। তো সেটাও এর মধ্যে এখন অ্যাড করে দিতে হবে। তো এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এর মধ্যে দিলে বেশ টেস্টি লাগে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, আর তারপর জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে। এটা কিন্তু বেশ খানিকক্ষণ নাড়তে হবে, এবং তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। জলটা ফুটে গেলে কমিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ করতে হবে, এবং সেদ্ধ হয়ে গেলেই প্লেট নামিয়ে, যে একটু থকথকে হয় জিনিসটা এরকম টাইপসের ঠিক হবে। তো এই অবস্থায় এটা নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন, তাহলেই পুঁই মেচুরি রেডি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো এতটাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।